আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, আর থাকবে মানুষের শরীর। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এখন সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হলো মানুষ, সবুজ উদ্ভিদ, বাঘ, ব্যাঙের ছাদে। উত্তর হবে সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন, চাপের একক ডাইন, বর্গ সেমি, পাস্কল না কেলভিন। উত্তর হবে পাস্কল। পরের প্রশ্ন, উষ্ণতা মাপার জন্য মাপনী চোঙ, স্কেল, থার্মোমিটার না তুলা যন্ত্র ব্যবহার করা হয়। উত্তর লিখবে থার্মোমিটার। প্রশ্ন, জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, কোনটি না। উত্তর হবে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো গোবর গ্যাস, কয়লা, এলপিজি, সিএনজি। উত্তর হবে কয়লা। পরের প্রশ্ন, তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হলো অ্যালনিকো, রাংঝাল, বেল মেটাল, ম্যাগনেসিয়াম। উত্তর হবে বেল মেটাল। পরের প্রশ্ন, চুনাপাথর একটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, ম্যাগমা এর উদাহরণ। উত্তর হবে পাললিক শিলা। 2 রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, সিএনজি এর পুরো নাম কি। উত্তর লিখবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজি এর পুরো নাম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। পরে হচ্ছে ঠিক বা ভুল নির্বাচন করো। ন্যাপথলিন হলো কয়লার উপজাত দ্রব্য। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কোনটি। উত্তর হবে মিথেন। পরের প্রশ্ন, কোনো স্থির বস্তুকে গতিশীল করতে কী প্রয়োগ করতে হয়। উত্তর লিখবে বল প্রয়োগ করতে হয়। পরের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক। উত্তর লিখবে অ্যালুমিনিয়াম। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য করতে হবে যে কোনো একটি। প্রশ্নের মান 2। প্রথম, জীবাশ্ম কীভাবে তৈরি হয়। উত্তর লিখবে মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার ওপর। এভাবে কোটি কোটি বছর প্রাণী দেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। পরে হচ্ছে স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কীভাবে কাজ করে। লিখবে স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কাজ শুরুর সময় সুইচ অন করলে কাঁটা ঘুরতে থাকে, আর কাজ শেষ হলে সুইচে চাপ দিলে কাঁটা থামে ও সময় ঘরে কাঁটা থামে। সেটা দেখলেই বোঝা যায় কতটা সময়ে কাজ শেষ হচ্ছে। পরে রয়েছে পেট্রোলিয়াম থেকে কোন কোন জ্বালানি পাওয়া যায়। উত্তর লিখবে পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পাওয়া যায়। পরে হচ্ছে বার্নৌলির নীতিটি উল্লেখ করতে লিখবে গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয়। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য দিতে যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে। 3 × 3 = 9। প্রথম, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। দেখবে মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা। বলেছে পুষ্টি ও স্বাস্থ্যের ধারণা দাও। মাছ, মাংস, ফল ইত্যাদি যথেষ্ট পরিমাণে খেলে উচ্চতা ও বয়স অনুপাতে দেহের ওজন সঠিক থাকে, শরীর মজবুত থাকে, রোগ ব্যাধি কম হয়। এর থেকে বোঝা যায় পুষ্টি লাভ হয়েছে। আর পুষ্টির ফলাফল বা শারীরিক বহিঃপ্রকাশ হলো স্বাস্থ্য। পরে হচ্ছে সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে। তো লিখবে সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌর বিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়। এর জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়। আর সূর্যের তাপের বৈষম্যের ফলে সৃষ্ট বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। উত্তর লিখবে উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মধ্যে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস খায় হরিণ, হরিণকে খায় বাঘ।
পরে 10% সূত্রটা লেখো। উত্তর লিখবে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদেহের দেহ গঠনে ব্যয়িত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে জীবন বিজ্ঞান। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, শিরা ও ধমনীর মাঝে থাকে মহাশিরা, মহাধমনী, হৃৎপিণ্ড না রক্তজলক? উত্তর হবে রক্তজলক। প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরিত হয়? ডান নিলয়, বাম নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ? উত্তর হবে বাম নিলয়। পরে হচ্ছে কোমর ও কাঁধের অস্থিসন্ধি হলো অচল, হিঞ্জ, বল ও সকেট, পিভট? উত্তর হবে বল ও সকেট। পরের প্রশ্ন 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, হৃৎপিণ্ডের অবস্থান উল্লেখ করো। উত্তর লিখবে হৃৎপিণ্ড বুকের মাঝে বাঁদিকে থাকে। এটি বুকের মাঝখানে বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে থাকে। পরে হচ্ছে ধমনী ও শিরার কাজগুলো। ধমনী হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায়, আর সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। পরে রয়েছে অনুচক্রিকার কাজ কি? উত্তর লিখবে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 3 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তর লিখবে শরীরের বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে শ্বেত রক্তকণিকা। দেহের তৈরি হওয়া ক্ষত সারাই করাও এর কাজ। পরে হচ্ছে অস্থিসন্ধি কাকে বলে? দুটো পরস্পর লাগোয়া হাড় যেখানে একে অন্যের সঙ্গে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে তাকে অস্থিসন্ধি বলে। হাঁটু, কবজি ইত্যাদি জায়গায় অস্থিসন্ধি দেখা যায়। পরে হচ্ছে হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? উত্তর লিখবে হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করতে, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।